চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে, মুখ দিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু। আমি প্রশ্ন করব, এ বাংলায় হচ্ছেটাকে চাকরি চুরি, চাল চুরি, কঙ্কাল চুরি, গরু চুরি, রাস্তা চুরি, পুকুর চুরির গুতোয় এই রাজ্যে বন্ধ হয়ে গিয়েছিল 100 দিনের কাজ, অর্থাৎ মনরেগার কাজ। সেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি পড়েছিল। সেই কাজ কেন বন্ধ হয়েছিল? কারণ জেলায় জেলায়, গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে, শহরে শহরে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল চুরির। অর্থাৎ যেখানে পুকুর খোঁড়া হয়নি, পুকুর খোঁড়ার টাকা নেওয়া হয়েছে ভারত সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের থেকে, কিন্তু পুকুর খোঁড়া হয়নি। পুকুরের বদলে আস্ত একটা জমি গাছ লাগানোর নাম করে টাকা নেওয়া হয়েছে, গাছ লাগানো হয়নি। যখন সমীক্ষা করতে যাওয়া হচ্ছে তখন বলা হচ্ছে নাকি ছাগলে গাছ খেয়ে নিয়েছে। আস্ত নদীর মধ্যে পুকুর কাটার নাম করে রাস্তার টাকা তুলে নিচ্ছে, পুকুর কাটার টাকা তুলে নিচ্ছে এই শাসক দলের নেতারা। তাই 3.5 বছর ধরে এ রাজ্যে বন্ধ ছিল 100 দিনের কাজ অর্থাৎ মনরেগার কাজ। হাইকোর্টের পরামর্শে 1 আগস্ট থেকে এ রাজ্যে শুরু হবে 100 দিনের কাজ। কিন্তু তার কি গ্যারেন্টি রয়েছে যে এ রাজ্যে আর চুরি হবে না? এই বাংলার ছেলে সন্তু পান আজ বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করবে, চুরির কারণে আর কত বাংলার মানুষের পেটে লাথি পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দেন। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। এত টাকা ঢুকেছিল, তাতে ওর ছেলে অর্ধেকটা টাকা ভেঙেছিল, আমি দিইনি টাকাটা। কার ছেলে? প্রধানের ছেলে। যে 10% হচ্ছে, সে 10% বুঝতে নেই। মাটি কাটেছি, মাটি কাটা টাকাটা ও চাইছে। পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, কে কাজ করেছে কে করেনি তা নিয়ে বিস্তর ধোঁয়াশা। 2022-এ একের পর এক দুর্নীতির অভিযোগের পরই 100 দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করে কেন্দ্র। কোথাও তছরূপের অভিযোগ, কোথাও আবার টাকা এলেও তা খরচ হয়নি। হচ্ছে ওয়ার্কশপ, যে পরবর্তী যে প্ল্যানিং এর মধ্যে যাতে সমস্ত টিমগুলো ভালো করে ওনারা বুঝতে পারেন, আমরা একটা ছোট বুকলেট মতো করে ওনাদেরকে করে দিয়েছি, যাতে ওরা ওটা দেখে দেখেই অন্তত প্ল্যানিংটা করবেন এবং কোনো কিছু যাতে আমরা বাদ থাকে না, এবং সব ডেভেলপমেন্ট বলতে সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট হওয়া উচিত। শেষ 3 অর্থবর্ষে দুর্নীতির ভয়ে টাকা বন্ধ করেছে কেন্দ্র। মনরেগায় দুর্নীতি নিয়ে চলা মামলাতেই এবার কেন্দ্রকে বকেয়া টাকা মিটিয়ে মনরেগা প্রকল্প ফের সচল করার পরামর্শ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। দুর্নীতি যে কোনোভাবেই বরদাস্ত নয় সাফ জানালেন তাও। বিচারপতির পরামর্শ, প্রয়োজনে আর্থিক তছরূপের তদন্ত হোক, বিধিনিষেধ আরোপ হোক, কড়া নজর থাকুক পোর্টালেও। কেন্দ্র চাইলে এই প্রকল্প চালু করে এখতিয়ার রয়েছে, সেই এখতিয়ার ব্যবহার করে বিভিন্ন বিধিনিষেধ চালু করতে পারেন। কেন্দ্র যদি মনে করে সেই ক্ষেত্রে যে 4 জেলা নিয়ে, 4 জেলার মনরেগা প্রকল্প নিয়ে মামলা দায়ের হয়েছে, শুধু সেই 4 জেলা না, আরও রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও যদি প্রকল্প চালু করা যায় সেই বিষয়ে ভাবতে পারেন। স্রেফ দুর্নীতির জন্য বাংলার কয়েক লক্ষ মানুষের হাতে কাজ নেই, অথচ অভিযোগ দুর্নীতি বন্ধ করতে কোনো চেষ্টাই নেই সরকারের। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে আমরা কেউ আটকাই, যেগুলো রেকমেন্ডেশন দিয়েছিল। গত 4 বছর ধরে আন্দোলন হয়েছে, আমাদের দিল্লি পর্যন্ত যেতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে অবস্থান করেছি, আমরা আন্দোলন করেছি। তারপরেও কেন্দ্রীয় সরকারের যে বিমাতৃসুলভ মনোভাব, যেগুলো বিজেপি শাসিত রাজ্য নয়, তাদের প্রতি যে বিমাতৃসুলভ মনোভাব, তার পরিচয় তারা দিচ্ছেন গত 4 বছর ধরে। পাহাড় প্রমাণ দুর্নীতি, কেন্দ্রের বরাদ্দ টাকার হিসেব 20 বাউ চলে, আর্থিক তছরূপের ভুরি ভুরি অভিযোগ। এক স্তরের শাসক নেতাদের দুর্নীতির ফল গত 3 বছর ধরে ভুগছেন বাংলার সাধারণ মানুষ। কয়লা, গরু, চাকরি, ছাদ, এমনকি কঙ্কাল চুরির রাজ্যে খেটে খাওয়া মানুষের কাজের টাকাতেও চুরির অভিযোগ। কেন্দ্রকে ফের মনরেগা চালুর পরামর্শ দিলেও শুনানিতে চুরি তছরূপ যে বড় মাথা ব্যথা তাও একেবারেই স্পষ্ট।
মনরেগা প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি ক্ষেত মজুর সংগঠন। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। এই বাংলার স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণদেবের বাংলা। রামকৃষ্ণদেব বলেছিলেন যে টাকা মাটি, মাটি টাকা। আর সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যত মাটি তত টাকা। এটা তৃণমূল কংগ্রেস এত সিরিয়াস নিয়েছে, তারা 100 দিনে মাটি কাটার নাম করে টাকা তুলেছে, মাটি কাটেনি। তাই আজ গোটা বাংলার মানুষের সামনে এই রাজনৈতিক নেতাদের আমি প্রশ্ন করব, আর কতদিন তৃণমূলের এই রাজনীতির কারণে মানুষের পেটে লাথি পড়বে? যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব আসে একে একে পরিচয় করতে আমার সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অরিত্র সাহা, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে কথা বলবেন। আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন মানস সেন চৌধুরী, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে বক্তব্য রাখবেন। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমে মানসদাকে দিয়ে শুরু করি। মানসদা, একটা প্রশ্নের উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যত মাটি তত টাকা। কোথায় বলছেন? যে বাংলায় রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। তৃণমূল কংগ্রেস অর্থাৎ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাকে খুব গুরুত্ব দিয়েছেন, তাই মাটি চুরি করতে গিয়ে 100 দিনের টাকা চুরি করেছেন। 100 দিনের টাকা চুরির জন্য 3 বছরের বেশি সময় ধরে 100 দিনের প্রকল্পটা এ রাজ্যে বন্ধ ছিল। ব্যাপারটা হচ্ছে মূর্খদের কাছে গল্পে গরু গাছে উঠে যায়। দেখুন, এর আগে আমাদের কেন্দ্রীয় দল এসে বলেছিল 613 কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে। তার মধ্যে নাকি তৃণমূল কংগ্রেস 210.35 লক্ষ টাকা উদ্ধার করেছে। এদিকে এইসব শুনে আদালত 4 সদস্যের একটা কমিটি করে দিয়েছিল। তারা অনেক ঘেটে দেখে পড়ছেন, সেই তথ্যটা আমি জানি, সেটা আমি শুনেছি, সেটা আমি জানি। এক মিনিট, আপনার কথাতেই আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে তৃণমূলটা চুরি করেছে। 600 কোটি টাকার বেশি চুরি হয়েছে, অভিযোগ উঠেছিল। 200 কোটি টাকার বেশি রাজ্য ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজেও জানেন চুরিটা হয়েছে, চুরি করা হয়েছে জেলার নেতাদের চুরির কারণে মানুষের পেটে লাথি পড়েছে। এবার তো টাকা আসবে, সেই টাকা থেকে মানুষ কাজ করতে পারবে তো না? মানুষ আবারও বঞ্চনার শিকার হবে, মানুষ আবারও তাদের পেটে লাথি পড়বে। দেখুন, আমরা বিশ্বাস করি যতদিন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথাই বলেছেন, যত মাটি তত টাকা, যত ভুয়ো উড়ালপুল তার নাম করে টাকা, পুকুর কাটার নাম করে টাকা, মৃত ব্যক্তির নাম করে টাকা। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে পিএইচডি করেছেন এবং এর থেকেই প্রমাণিত কেন্দ্রীয় টাকায় সরকারি নেতাদের পকেট চলে। আপনাদের লজ্জা হওয়া উচিত। সরকারি নেতারা বাড়ি বানায়, কেন্দ্রের টাকায় শাসক দলের নেতারা বলছেন, বুঝতে পারছি না কি বলছেন, বুঝতে পারছি না। প্রধানমন্ত্রী বলছেন আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার স্ট্রং পিসিআর কে আমি বলবো যে পলাশ আমাদের নদিয়ার আমাদের প্রতিনিধি একটা ছবি তুলে ধরেছিল, পুকুর কাটার নাম করে কোটি কোটি টাকা তৃণমূল নেতারা পকেটে ঢুকিয়ে নিয়েছেন, প্রধান পকেটে ঢুকিয়ে নিয়েছেন, কিন্তু পুকুরটাই খোঁড়া হয়নি, খেলার মাঠ রয়েছে। সেই ছবিটা গোটা বাংলার মানুষকে আরো একবার মনে করে দেবো। দেখুন, এই লাভ দিয়ে জল থেকে উঠলাম। কি ভাবছেন সাংবাদিক পাগল হয়ে গেছে? না, এই স্থানীয় পঞ্চায়েত প্রধান এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই দেখিয়েছে এখানে পুকুর খোঁড়া হয়েছে। গোপাল মণ্ডল স্থানীয় জায়গার মালিক, তার এই জায়গাতে 100 দিনের কাজ করে এখানে পুকুর কাটা হয়েছে। এরকমটাই কিন্তু অভিযোগ যে এই জমির মালিক, যার মাস্টার রোল থেকে তিনি দেখতে পেয়েছেন যেখান থেকে টাকা আত্মসাৎ হচ্ছে। কি বলছে একবার শুনুন। আমি পরস্পর শুনতে পেলাম যে আমার এখানে পুকুর কাটা হয়েছে। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম স্থানীয় প্রধান আত্মসাৎ করেছে। ওইতে এইভাবে মানে পুকুর না কেটে 100 দিনের টাকা তুলে নিচ্ছে কেটে। একদমই যেটা অভিযোগ করলেন যে এইখানকার স্থানীয় যে বিলকুমারী পঞ্চায়েতের প্রধান, তিনি কিন্তু জনসাধারণের টাকা আত্মসাৎ করছে পুকুর না। এটা তো শুধু ছবি, একটা জেলার একটা জায়গায় পলাশ যে ছবিটা দেখিয়েছে, ডুব মারতে চেয়েছে কিন্তু ডুব মারতে পারেনি, কারণ পুকুরটাই নেই। সেই পুকুরের জন্য কোটি কোটি টাকা উঠে গিয়েছে। ডিএম কিছু জানে না, বিডিও কিছু জানে না, বিধায়ক কিছু জানে না, পঞ্চায়েত প্রধান কিছু জানে না। এটা কোনোদিন হয়?
যে বাংলা শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের বাংলা ছিল সেখানে এটা সম্ভব ছিল না, কিন্তু এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন বিবেকানন্দের পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলদের বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যেখানে অনুব্রত মণ্ডলরা বীর হিসেবে দাপিয়ে বেড়ায়, যেখানে নেতাজির পাশাপাশি অনুব্রতর বীর হিসেবে নাম উচ্চারণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে হয়। আপনি কোর্টের কথা বলছেন, কোর্টের অর্ডার হচ্ছে, দেখেন যদি ওরা বলেছে কাজ শুরু করতে হবে 1 আগস্ট থেকে, কিন্তু দুর্নীতি আটকাতে কেন্দ্রীয় সরকার যে কোনো পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ কোর্ট মেনে নিচ্ছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হবে, চিৎকার করে দুর্নীতি ঢাকা যায় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মানুষ অনুব্রত যতই মমতা করবে কুৎসা কোনই পারবে মানুষ যদি এটা কুৎসা হতো তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি এটা বলে দিতেন যে চুরি দুর্নীতি কিছু হয়নি। তিনি স্পষ্ট বলেছেন, তাদের পর্যবেক্ষণটা আমি পড়ছিলাম, তাদের পর্যবেক্ষণে তিনি স্পষ্ট বলছেন যে চুরি দুর্নীতি যা হয়েছে তার তদন্ত চলবে, চুরি দুর্নীতি রুখতে আলাদা করে সেল তৈরি করুন, আলাদা করে দপ্তর তৈরি করুন, কিন্তু কাজটা যাতে হয়। অনেকটা এটাই তো লজ্জা। এটা নেতাজির বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা, সে বাংলায় চুরি ধরার জন্য আলাদা করে দপ্তর তৈরি করতে হচ্ছে। এত চুরি, কঙ্কালটা চুরি হয়ে যায়, কিডনিটা চুরি হয়ে যায়, রাস্তা চুরি হয়ে যায়। পুকুর চুরির ছবিটা দেখালাম, যে ছবি দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো যে পুকুর রয়েছে কিন্তু জল নেই, মাটি কাটা হয়নি, একটা খেলার মাঠকে পুকুর বানিয়ে দিয়েছে তৃণমূল। আজব লাগে না? দেখুন সন্তুদা, আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং সেই 100 দিন নিয়ে বলছিলাম, আমি প্রশ্ন বুঝতে পারিনি, প্রশ্ন বুঝতে পারিনি, ট্রান্সলেট করে দেবো, ট্রান্সলেট করে দেবো। 100 দিনের নিয়ে বলছিলাম, আমি প্রশ্নটাকে বুঝতে পারেননি, আমি আরো একবার করে দিই। অরিত্র, আমি বলছি তৃণমূল আর কত চুরি করবে? শোনার মতন সাহস রাখো। 560 কোটি টাকার দুর্নীতি করেছে এই কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতের কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলোতে। সেই রিপোর্ট আমি বলছি না, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রতা পেয়েছি। আর 100 কোর্টে গেছে, কোর্টে গেছে, কোর্টের অবজারভেশন রয়েছে, রয়েছে মামলা হয়েছে। হ্যাঁ, কোথায় কোর্টের অবজারভেশন রয়েছে? রয়েছে, রয়েছে হরিয়ানাতে, পাঞ্জাবে, হরিয়ানাতে, পাঞ্জাবে। আমি পরিষ্কার জানতে চাই, আজ কোর্ট বলেছে 600 কোটি টাকার বেশি 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে রাজ্যে। অরিত্র, প্রশ্নের উত্তর দাও। এটা বাংলার মানুষের টাকা, যে বাংলার মানুষের টাকা রোজ আরে রোজ খায়, সেই মানুষের টাকা চুরি করেছে তৃণমূল। 600 কোটি টাকা চুরি করেছে, উত্তর দিন। আর কত মানুষের পেটে লাথি পড়বে? প্রথমত এই যে আপনি যেটা 600 কোটি টাকা যে সংখ্যাটা বললেন, এটা অভিযোগ উঠেছে, এটা এখনো প্রমাণিত হয়নি। বিজেপির মানে সে পার্থ চট্টোপাধ্যায়ের মতো খাটের তলায় টাকার মতো লোক এখনো প্রমাণ এটা করতে পারেনি। কেন বিচারপতিরা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বিচারপতি আর শুভেন্দু অধিকারী কিভাবে 2-2-4 করছে সবকিছু, সেটা এখনো প্রমাণিত হয়নি। এটা কোর্টের মধ্যে রয়েছে সাবজুডিস ম্যাটার। আর দ্বিতীয় জিনিস, 100 সাবজুডিস ম্যাটার বিচারাধীন বিষয় বলে আর কতদিন এড়িয়ে যাবেন? কতদিন এড়িয়ে যাবেন? চাকরি চুরি করেননি, চাল চুরি করেননি, গুনুন গুনুন, হাত গুনুন, গুনুন গুনুন, আগুল গুনুন, আগুল গুনুন। চাল চুরি করেননি, চাকরি চুরি করেননি, গরু চুরি করেননি, রাস্তা চুরি করেননি, কঙ্কাল চুরি করেননি, কিডনি চুরি করেননি, উত্তর দিন। গুনুন, আজকে গুনুন গুনুন গুনুন, গরু গুনুন না, গুনুন না, পাচার হয়, গুনুন না, গরুর গুনুন না, আরে গুনুন। চুরিগুলো করেছে ইয়ে চন্ন, অমিত শাহ দপ্তর জড়িত। এক সেকেন্ড হয়ে গেছে, দপ্তর জড়িত। হ্যাঁ, এবার তোমায় আমি বলি। আচ্ছা ঠিক আছে, ওর কথা মতো ধরে নিলাম 613 কোটি টাকার উল্লেখ করেনি, কিন্তু এইটা তো উল্লেখ করে রয়েছে যে হুগলি, পূর্ব বর্ধমান, দার্জিলিং এবং মালদা, এই 4টে জেলায় প্রায় 50 কোটি টাকার ওপর দুর্নীতি হয়েছে এই মানরেগায়, এবং যার কারণে এই রাজ্য সরকার ক্ষতিপূরণ মিটিয়েছে, এটা তো স্বীকৃত। এবার বিষয় হচ্ছে যে এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট যার কথা বলা হচ্ছে, তৃণমূল ইউটিলাইজেশন সার্টিফিকেট বোঝে না। তৃণমূলের কাছে ইউসি মানে হচ্ছে আনলিমিটেড করাপশন, সে কারণে তারা ইউটিলাইজেশন সার্টিফিকেটের তথ্য বোঝে না। এবার বিষয়টা কি? এবার বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে, এক সেকেন্ড দাঁড়ান, আপনার মতো এই অশিক্ষিতর কথা শুনবো না। মূল কথা হচ্ছে কেন্দ্র সরকারকে সিএজি রিপোর্ট ফেস করতে হয়, কেন্দ্র সরকারকে জবাব দিতে হয়। এবার সেই জবাব যদি দিতে হয়, তাহলে রাজ্য সরকার যে এক্সিকিউশনারি প্রসিডিওর, এটা কেন্দ্র সরকারকে জানিয়ে করতে হবে, যেটা রাজ্য সরকার দিনের পর দিন না জানিয়ে। আপনি যেটা বলছেন আপনার সঙ্গে একমত, আমি একমত, কিন্তু গোটা দেশটা
কেন্দ্র সরকার রাজ্য সরকারে চলছে। পৃথ্বীরাজ, একটা প্রশ্নের উত্তর দাও। চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে, চুরি হয়েছে অনেক প্রমাণও মিলেছে, কিন্তু চুরির পর ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? ভারত সরকার এতদিন ধরে 3.5 বছর ধরে বাংলার মানুষকে বঞ্চনা করলো কেন? শুধুমাত্র তৃণমূল চুরি করেছে বলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? দেখুন, মানরেগার যে আইন আছে সেই আইনের 27 নম্বর ধারায় লেখা আছে যে যদি কোনো ইররেগুলারিটিস পাওয়া যায় তাহলে সেখানে সেই স্কিমজের টাকা ইমপ্লিমেন্ট না করতে পারে যদি সেটা প্রমাণিত হয়। তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলি যে সরকার যে চুরি করেছে বারে বলেছিল যে বায়োমেট্রিক হয়ে গেছে কেন্দ্রে টাকা পাঠানোর জন্য, কিন্তু এই বিজেপি এসেছে বাংলা বিরোধী দল, এসে বাংলা পেয়েছে মাটি। প্রশ্ন করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সত্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, অন্য কোন নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নয়। আমি প্রশ্ন করছি, আপনার তো দায়িত্ব ছিল এই বাংলার মানুষ যাতে বঞ্চনার শিকার না হয়, এই বাংলার মানুষের পেটে যাতে লাথি না পড়ে, সেটা দেখার দায়িত্ব আপনার। আপনি রাজ্যের অভিভাবক, আপনি কেন চুপ করে বসেছিলেন? আপনি কেন কোনো ব্যবস্থা নেননি? আপনার দলের নেতা মন্ত্রীরা চুরি করছে, আপনার পুলিশ গ্রেফতার করছে না, কোনো ব্যবস্থা নেননি। এত বছর ধরে কোটি কোটি টাকা কাদের বাড়িতে গিয়েছে? উত্তর দিন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও প্রশ্নটা করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে। একটা বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। চাল চুরি, চাকরি চুরির অভিযোগে রাজ্যের 2 মন্ত্রী জেলে যায়। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়। তারপরও এ রাজ্যে চুরি বন্ধ হয় না। কঙ্কাল চুরি হয়, কিডনি চুরি হয়, রাস্তা চুরি হয়, মাটি চুরি হয়। এটা আর কতদিন চলবে? প্রত্যেকের জন্য শুনুন, চোরেদের এই নৈরাজ্যবাদী শাসনে তো এটা হবেই। তার কারণ যে বক্তব্য আমরা দেখতে পাই, বাচ্চার পেটের ভাত, মিড ডে মিলের ভাত পিএম পোষণ থেকে নিয়ে গিয়ে চেক দেওয়া হয় ক্ষতিপূরণ মেটানোর জন্য তৃণমূলের, মমতা ব্যানার্জি সেটা করে, তাহলে সেই রাজ্যে এর থেকে ভালো আর কি হতে পারে? দেখুন সন্তু, আমি একটা স্পষ্ট জিনিস বলেছি, এই বিজেপি সরকার হচ্ছে বাংলা বিরোধী সরকার, যেটা আমরা 2024-এও বলেছিলাম। এরা বাংলা বিরোধী শুধুমাত্র বাংলার মানুষকে জব্দ করার জন্য এবং বাংলার মানুষকে ভাতে মারার জন্য এই 100 দিনের টাকা এরা আটকে রেখেছে। আমরা বারে বারে বলেছিলাম যে বায়োমেট্রিক্স করে, স্ক্যান করে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি রাজ্যের মন্ত্রীরা খাটের তলায় টাকা রাখে, গরিব মানুষের টাকা চুরি করে, গরিব মানুষের চাল চুরি করে পেট চালায় শাসক দলের নেতা মন্ত্রীরা। এটাই হচ্ছে তৃণমূলের দুর্নীতির প্রমাণ। আমি একটা জিনিস বারবার বলতে চাইছি যে অত্যন্ত পরিকল্পিতভাবে চক্রান্ত করে পশ্চিম বাংলার একটা যে শান্তি শৃঙ্খলা সম্প্রীতির বাতাবরণটাকে নষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকার এই সমস্ত সন্তু 100 দিনের টাকা আটকানো উচিত হয়নি, তার জায়গায় উচিত ছিল যে তৃণমূল নেতারাই 100 দিনের টাকা চুরি করেছে প্রত্যেককে কোমরে দড়ি পরিয়েছে, সর্বোচ্চ নেতা থেকে নিচে অবধি জেলে পড়া। জেলের জায়গা হবে না, নতুন জেল তৈরি করতে হবে। এই দেখো, চোরের মাল ধরে তাকে মানুষ ধরার কথা বলছে, বিতর্ক চলছে, কিন্তু গোটা বাংলার মানুষ জানতে চায় চুরি হয়, দুর্নীতি হয়, কিন্তু গোটা দিনের শেষে সাধারণ মানুষের পেটে লাথি পড়ে। আমি বাংলার ছেলে সন্তু পান স্পষ্ট করে প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং কেন্দ্র সরকারকে, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, যারা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করুন, তাদেরকে শ্রীঘরে পাঠান, কিন্তু বাংলার মানুষের পেটে লাথি কেন পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিন কেন্দ্র সরকার। আজ এই প্রশ্নটা করলাম বাংলার ছেলে সন্তু পান, বুক চুতিয়ে চোখের চোখ রেখে গোটা বাংলার মানুষের কণ্ঠস্বর হিসেবে এই প্রশ্নই করলাম। এ বাংলায় হচ্ছেটাকে স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।